নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। 125 দিনের কর্মসংস্থান প্রকল্পে জোর, নিকাশি সমস্যা সমাধানে আইআইটির পরামর্শ নেবে রাজ্য। মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মেদিনীপুরের প্রদ্য স্মৃতি সদনে বিকশিত ভারত জি রামজি ও 125 দিনের কর্মসংস্থান প্রকল্পকে সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সম্মেলনের আয়োজন করা হয়। বর্ষাকালে জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কিভাবে উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, জেলা শাসক বিজেন কৃষ্ণা সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও জেলার 13 জন বিজেপি বিধায়কের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক দীনেন রায় ও শিউলি সাহা উপস্থিত ছিলেন। আলোচনায় জানানো হয় 125 দিনের কর্মসংস্থান প্রকল্পের আওতা আরও বিস্তৃত করতে শুধু অসংগঠিত শ্রমিক নয়, আরও 3টি পৃথক শ্রেণীর শ্রমিকদের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের বরাদ্দ অর্থ যাতে ভবিষ্যতে অব্যবহৃত অবস্থায় ফেরত না যায় সেই জন্য আগাম পরিকল্পনা ও প্রকল্প ভিত্তিক প্রস্তুতি গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ জেলার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, মেদিনীপুর ও খড়গপুর শহরের অপরিকল্পিত নিকাশি ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। প্রয়োজনে আইআইটির ইঞ্জিনিয়ারদের সঙ্গে আলোচনা করে আধুনিক ও দীর্ঘমেয়াদী নিকাশি পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। সেই কোয়ারেশালির রিপোর্ট, সময় বাংলা সংবাদ। শ্রী অনন্য জানা মহোদয় শ্রদ্ধা জানিয়ে বরণ করে নিলাম। একে একে গুণী মানুষদের আমরা বরণ করে নিচ্ছি। করতালি দেবেন সবাই অন্তরে শ্রদ্ধা জানিয়ে আজকে বিকশিত ভারত জি রামজি পঞ্চম সম্মেলনে আমরা মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানীয় এমএলএ স্যার। করতালি চলতে থাকবে, সবাই মিলে অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী। আমরা বরণ করে নিলাম। মঞ্চে উপস্থিত রয়েছেন মেদিনীপুর। করতালি চলতে থাকবে, অন্তরে শ্রদ্ধা জানিয়ে গুণী মানুষদের আমরা একে একে বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রী সম্রাট মণ্ডল মহোদয়। করতালি চলতে থাকবে, সবাই মিলে অন্তরে শ্রদ্ধা জানাবো, মঞ্চে স্বাগত জানাবো, অন্তর থেকে স্বাগত জানাবো মাননীয় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন ও প্রাণী সম্পদ বিকাশ মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহোদয়। সবাই মিলে একটু করতালি দিন, অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রথমেই বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ চন্দ্রের ফোটায় আমরা বরণ করে নিলাম মাননীয় মন্ত্রী মহোদয়। বিনীতভাবে অনুরোধ করবো জ্যোতির জনার্দনঃ দীপাহর তুমে পাপং দীপর জ্যোতি নমস্তুতে শুভং করতু কল্যাণম আয়ত্তম সুখ সম্পদঃ দেশ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्তুতে ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुज्योति नमस्তুতে। প্রদীপের ডুঙ্গর শিখা জ্বলল। করতালি দিন সবাই মিলে, অন্তর থেকে করলেন সম্মানীয় গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন 2047 মাননীয় এমএলএ দীনেন রায় মহোদয়। আমরা ওনাকে বরণ করে নেব। মাননীয় বিধায়ক দীনেন রায় মহোদয়, ওনাকেও আমরা অন্তরে শ্রদ্ধা জানিয়ে গ্রাম পরিকাঠামো যুক্ত গ্রাম, সামাজিক ন্যায় যুক্ত গ্রাম মাননীয় প্রধানমন্ত্রী যে प्राइम मिनिस्टर ऑफिस থেকে डायरेक्ट हैं में अंधियारा सूरज परछाई से हारा अंतरतम का नेह टिचोड़े बूझी हुई बातें सुलझाए आओ तो हम तुम मिलके नए भारत जो हार मिल जाए গ্রহণের কাছে परछाईয়ের কাছে হার মিলে যাবার পরেও হ্যাঁ সেই স্বপ্ন কিন্তু পূরণ হলোনি বাংলাতে। যে বাংলা ভারতবর্ষকে রাস্তা দেখাতো সেই বাংলা আমরা সবাই পিছিয়ে পড়লাম। 14 সালে মোদীজি নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা বাংলা তখন রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়লাম। আমরা বাংলার উন্নয়নের কথাটা আমরা ভাবলাম না। কখনো বলা হলো অসভ্য পর্বত, আমাদের কখনো আমাদের মোদীজিকে নীচ বলে সম্বোধন করা হলো।
যে নিজ সম্প্রদায়ের লোক দিনের মুখ্যমন্ত্রী সম্বোধন করলেন। অমিত শাহকে কিভাবে অপমানিত হতে হয়েছে আপনারা জানেন। আঁধেরা ছটেগা, সূরজ উগেগা, নয়া বাঙ্গাল দিন এটাই হবে। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী দ্রুত গতিতে এগিয়ে চলেছেন, ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন। শুধু উনি তার যুদ্ধে আজকে আমরা সবাই, আমি গভর্নমেন্টের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরছি। আমাদের আমরা এখন ব্যাপক সিদ্ধান্ত নিয়েছি, গভর্নমেন্টের বিধানসভা পরিকল্পনা করে প্রতিদিন কাজ করছি। আমরা 208 জন 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে একটা রক্তদান শিবির করে 208 বোতল রক্ত ব্লাড ব্যাংকে তুলে দিচ্ছি। এবং শুধু তাই নয়, একটা গ্রিন গর্বেটা ক্লিন করবেন, সেই গর্বেটা বদলে যেত, মানুষের বাড়িতে জল ঢুকে যেত। শপথ হওয়া উচিত। মহোদয়, ওনাকে আমরা অন্তরে শ্রদ্ধা বরণ করে নেব। মঞ্চে উপস্থিত রয়েছেন দাসপুর, করতালি চলতে থাকবে সবাই মিলে। বরণ করে নেব, একে একে বরণ করে নিচ্ছি। শ্রী নরেন্দ্র মোদীজি মনে করেন গ্রামীণ স্তবকের মধ্য দিয়ে বরণ করে নিচ্ছি গুণী মানুষদের। এরপর আমরা বরণ করে নেব। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী তপন প্রধান মহোদয়, বন ভূমি স্টার্ট হতে পারে, কিন্তু সেটাও একটা গুরুত্বপূর্ণ একটা কাজ বিভিন্ন রাজ্যেতে আপনারা ধরবেন। এটা আলটিমেটলি বিকামিং আ পার্ট অফ পিএম গতিশক্তি, যেখান থেকে যে আইন পরিবর্তন হয়েছে ওটা গ্যাজেট হয়ে গেলে আর আসার দরকার হবে না, কাজ হয়ে যায়। আমরা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইন পরিবর্তন করেছি। তারপরে ঠিক করুন প্রধানরা আসবেন কিনা, তারা এলে ভালো, আর না এলে তো কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। খড়গপুরে বর্ষার সময় জল ওঠে, প্রতি বছরই বর্ষার সময় মেদিনীপুরেও জল উঠে যায়, খড়গপুরেও জল উঠে যায়। খড়গপুরে জল বেরোবার কোনো রাস্তাই নেই চারদিকে, লম্বা সময় আছে। আজকে আমার মিটিং আছে আইআইটিতে, একটা ডেকেছি। এর আগেও বসেছিলাম পার্মানেন্ট সলিউশন করার জন্য, হাইওয়ের নিচ দিয়ে আন্ডারপাস করা, যাতে নদীর দিকে জল যায়। ওদিকে ড্রেন গুলো বাড়ানোর চেষ্টা, ড্রেনের কাজ চলছে, একটু সময় লাগবে, আস্তে আস্তে আমরা করবো। ভোটের পর থেকে দাদা লোকশিল্পী যারা আছে তারা ভাতা পাচ্ছেন, তবে সবার আস্তে আস্তে হচ্ছে। হিন্দিতে আছে জেলার বহু জায়গাতে জল জমে রাস্তা जी राम जी मध्य ये समस्त जी के अंदर ये सारा मामला आया है। ड्रेन नया बनाना, सफाई करना, नाली को सफाई करना, और पानी जमा है तो उसको निकालना, ये प्रोजेक्ट में अभी शामिल हो गया है। अभी काम शुरू होगा, धीरे धीरे इसका लाभ भी मिलेगा। बंगाल में बारिश जब होता है, अगर ज्यादा बारिश हो जाती है, समस्या तो हो ही जाता है, क्योंकि पहले से कोई योजना नहीं है ऐसा पानी निकालने के लिए बहुत जगह से। বিজেপি সরকার মাথা নত করলো নীট প্রতিবাদে, ছাত্রদের প্রতিবাদ দিয়েছিলেন। माथा नौता नहीं है, विद्यार्थियों का हित सर्वोपरि, इसलिए विद्यार्थियों को बनाने के लिए जो करना पड़ेगा, उनका भविष्य के लिए सब करना, कानून भी बना रहे हैं, आगे ना हो। लेकिन जिन लोगों ने इसका फायदा उठाने के लिए उत्पात कर रहे हैं, उनको भी छोड़ा नहीं जाएगा। সরকার ও বিরোধী সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।